তুমি কেন আয়নাগোজির মতন হতে পারছো না, কারণ তুমি সিরিয়াস নও। কিন্তু আমি প্রমিস করছি, তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ফাইনালি একটু সিরিয়াস হও, তুমি হোয়াইট রুমের আয়নাগোজির মতন ভাবতে পারবে এবং শিখতে পারবে। হোয়াইট রুম এমন একটা জায়গা যেখানে তোমার মতন সাধারণ মানুষকে জিনিয়াসে পরিণত করা হয় কিছু ইন্টেন্স ট্রেনিং এর মাধ্যমে। এর জন্য প্রথমত আমাদেরকে সেরকম কমপ্লিটলি সাদা একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, যেটা প্রায় ইম্পসিবল, কিন্তু কিছু উপায় তো আছে। তুমি শুরু করতে পারো প্রথমত তোমার মোবাইলে সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড চালু করার মাধ্যমে। এইটা তোমার ফোনের সিমুলেটিং কালারের সাথে আসা সমস্ত ইমোশনকে সরিয়ে দেবে। প্রতিটা কালার তোমাকে একটা নির্দিষ্ট উপায়ে অনুভব করাতে পারে, যেমনটা এখানে দেখানো হয়েছে। যখন আমরা সেই কালারগুলোকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, তখন সবগুলো জিনিস আমাদের কাছে একদম সমান ফিল্ডে দেখা যাবে। তখন আমাদের কাছে কোনো একটা নির্দিষ্ট বস্তু অতিরঞ্জিত মনে হবে না। দ্বিতীয় টিপ যেটা আমি তোমাকে দিতে পারি সেটা হচ্ছে কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া। আমি জানি তোমরা অনেকেই এটা শুনতে চাও না। বিশ্বাস করো, তোমার ফোন লিটারালি ড্রাগসের মতো। তুমি তোমার ফোনের স্ক্রিন টাইম চেক করে দেখো, তুমি নিজেই নিজের প্রতি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবা এতগুলো সময় নষ্ট করার কারণে। কিন্তু তুমি পরের দিন আবার সেই একই কাজ করবা এবং এইভাবেই ওভার এন্ড ওভার চলতেই থাকবে এবং এটা থামানো প্রায় ইম্পসিবল। তোমার কাছে যদি ফোন থাকে তাহলে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কারণ এই ডিজিটাল যুগে প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হচ্ছে, আর সেটা নিয়েই তোমার মাতামাতি বেশি। মুকেশ আম্বানির বিয়েতে কাকে কাকে দাওয়াত দিল সেটা নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা? ইন্টারনেটে কোন জিনিস ভাইরাল হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেটা নিয়ে তো তোমার তো মাথা ব্যথা করার প্রয়োজন নেই। বন্ধ করে দাও টিভি এবং ডিলিট করে দাও তোমার ফোন থেকে টিকটক, এবং তুমি তোমার নিজের লাইফে ফোকাস করো। কোনো মুকেশ আম্বানি বা একটা র্যান্ডম পার্সন কি করছে সেটার প্রতি না, যার সাথে তুমি কোনোদিন দেখাই করোনি। তোমার কাছে যদি এমন একটা লক্ষ্য থাকে যেটার প্রতি তুমি প্যাশনেট এবং সেটা অর্জনের জন্য তুমি যে কোনো কিছু করতে পারো, তাহলে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে তুমি বের হতে পারবে। কিন্তু তুমি মন থেকে যদি সেরকম না চাও, তাহলে এই সাইকেল চলতেই থাকবে। স্টাডি টপিক। আয়নাগোজি প্রচুর বিষয়ে জানে, কিন্তু তুমি যদি সেই সবকিছু স্টাডি করতে চাও তাহলে তুমি কিছুই শিখতে পারবে না। তাই তোমাকে যে কোনো একটা বিষয় বা টপিক চুজ করতে হবে এবং সেটাকে ফুললি মাস্টার করতে হবে বা শিখতে হবে বা বুঝতে হবে, এবং তারপরে তুমি আরেকটা টপিকে যাবে। এমন একটা টপিক চুজ করো যেটার প্রতি তোমার ইন্টারেস্ট আছে এবং যেটা তোমার বাস্তব জীবনে কাজে দিবে। ফর এক্সাম্পল, তুমি যদি ব্যবসার জগতে যেতে চাও তাহলে পদার্থবিজ্ঞান, রসায়ন এইগুলো তোমার কোনো কাজে দিবে না। তোমার জন্য বেটার টপিক হবে তখন ইকোনমিক্স অথবা মার্কেটিং। এখন তোমার কাছে একটা টপিক আছে। কয়েক বছর আগেই এরকম কিছু শেখা অনেক কঠিন ছিল, কিন্তু আজকাল এটা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। তুমি সিম্পলি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারো যে কোনো টপিক বিষয় এবং চ্যাটজিপিটি তোমাকে সেটা বুঝিয়ে দিবে 5 বছরের একটা বাচ্চার মতন করে। তুমি যদি বুঝতে না পারো, তুমি চ্যাটজিপিটিকে আরো ভালোভাবে এক্সপ্লেনেশন দিতে বলবে, সে আবার দিবে। এরকম তুমি চুটকির মধ্যে অহরহ ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে গেইন করতে পারবে। ফ্রেমেন টেকনিক। এই ইনফরমেশন তো এখন তোমার মাথার মধ্যে ঢোকাতে হবে, তাই না? এর জন্য আমরা রিচার্ড ফেমেনের দ্বারা নির্মিত একটা লার্নিং টেকনিক ব্যবহার করতে পারি। তিনি 130 আইকিউ সহ একজন প্রখ্যাত পদার্থবিদ এবং গণিতবিদ ছিলেন। এরকম টেকনিক ব্যবহার করে তুমি লাইটনিং স্পিডে কিছু শিখতে পারবে। নাম্বার 1, একটা কলম এবং কাগজ নাও। রাইটিং বা লেখা তোমার ব্রেনকে ফোর্স করে আরো ডিপলি কোনো ইনফরমেশন প্রসেস করাতে। যখন তুমি লেখো, এটা টাইপিং অথবা পড়ার চেয়ে মস্তিষ্কের আলাদা একটা রাস্তা ব্যবহার করে। রিসার্চ দ্বারা প্রমাণিত যে আমরা যখন লেখালেখি করি তখন আমরা পড়ার চেয়ে আরো বেশি ভালোভাবে মনে রাখতে পারি। স্টেপ 2, কাগজের একদম টপে তুমি সেই কনসেপ্টটা লেখো যেটা তুমি শিখতে চাও। এইবার সেই বিষয়টি একটা 5 বছরের বাচ্চাকে বুঝিয়ে বলো। হ্যাঁ, বিষয়টিকে এমনভাবে ভাঙার চেষ্টা করো যাতে একটা 5 বছরের বাচ্চাও সেই বিষয়টা বুঝতে পারে। ধারণাটিকে তার মৌলিক অংশগুলোতে বিভক্ত করো। বিষয়টির সমস্ত দিক কভার করতে ভুলবে না। এটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কেন ইম্পর্টেন্ট। ব্যাখ্যা করার পর কাগজে তোমার রিভিউটা লেখো। দেখো কোন জায়গায় ফাঁকা হয়ে গেল, কোন জায়গায় তুমি বুঝতে পারলে না। এরপরে একটা মেন্টাল নোট নাও এবং সোর্স ম্যাটেরিয়ালে ফিরে যাও, আর যেই বিষয়গুলো তুমি বোঝোনি সেই ফাঁকগুলো পূরণ করো। এই ক্ষেত্রে তোমার সোর্স ম্যাটেরিয়াল হতে পারে চ্যাটজিপিটি। তোমার চতুর্থ এবং শেষ ধাপ হবে রিফাইন করা। একবার যখন তুমি তোমার বিষয়টা বুঝতে পারবে তখন সেটাকে রিফাইন করা শুরু করা এবং দেখা এর চাইতে কোনো সিম্পল উপায় রয়েছে কিনা এটা বোঝার। উপায় পাওয়ার সাথে সাথে লিখে ফেলো। এইটাকে একটা ভাস্কর্যের মতন ভাবো এবং অতিরিক্ত ইনফরমেশনগুলোকে মুছে ফেলো যতক্ষণ পর্যন্ত না এটা একদম সলিড, ক্লিন এবং সিম্পল হচ্ছে। অ্যাপ্লায়েন্স ইনফরমেশন কিছুই না যদি তুমি এটাকে অ্যাপ্লাই করতে না পারো। আয়নাগোজিকে হোয়াইট রুমে যা কিছু শেখানো হয়েছিল সেই সবগুলোকে সে তার স্কুলে প্রয়োগ করতে পারে সবাইকে জেতার জন্য। ক্রিস্টেন টেড একবার বলেছিল ইলন মাস্ক পৃথিবীর সবচাইতে স্মার্ট লোক, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ইলন মাস্কের আইকিউ তো 155। আরো অনেক লোকই তো আছে যাদের আইকিউ 200-র উপরে, কিন্তু ইলন মাস্কই কেন সবচাইতে স্মার্টেস্ট হবে? আমি তোমাকে বলছি, তার ইনফরমেশনকে অ্যাপ্লাই করার ক্ষমতা। হ্যাঁ, তোমার ইন্ডিয়ার কোনো একটা র্যান্ডম বাচ্চার আইকিউ ইলন মাস্কের থেকে বেশি হতে পারে, কিন্তু সে কি করেছে? কিছুই না। ইলন মাস্ক লিটারালি সম্পূর্ণ দেশের সাথে লড়াই করছে স্পেস রেসে এবং এগিয়েও থাকছে। একটা আলাদা ব্যক্তি সত্তা হিসেবে তার আইকিউ বেশি নাও হতে পারে, কিন্তু যতটুকু আইকিউ তার আছে সে সেইটুকুকে অ্যাপ্লাই করতে পারে এবং কোনো ডাউট ছাড়া সে পৃথিবীর সবচাইতে সাকসেসফুল ইন্ডিভিজুয়ালের মধ্যে একজন। আয়নাগোজি তার শেখা বিষয়গুলো ব্যবহার করে ফাইটিং এ, জেনারেল নলেজে এবং সাইকোলজিতে, যার কারণে সে সেই সবকিছু পায় যেগুলো সে চায় তার জীবনে। বিষয়টাকে এইভাবে ভাবো যে তুমি কিভাবে ভালোভাবে এক্সারসাইজ করতে হয় সেরকম একটা ভিডিও 100 ঘন্টা ধরে দেখতে পারবে, কিন্তু যদি তুমি সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই না করো
করো তাহলে তোমার শরীরে কিন্তু কোনো উন্নতি হবে না, তুমি কিন্তু সিক্স প্যাক পাবে না, বরং তুমি আরো মোটা হয়ে যাবে। শুয়ে শুয়ে 100 ঘন্টা সেই ভিডিও দেখার কারণে তুমি যা শিখছো তা অনুশীলন করা, এক্সারসাইজ করা এবং অ্যাপ্লাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি এই স্টেপগুলো ফলো করতে পারো তাহলে তুমিও হোয়াইট রুমে প্রবেশ করার জন্য একজন যোগ্য ব্যক্তি হয়ে উঠবে। আর তুমি যদি সেই সাইকেলের মধ্যেই থাকতে চাও তাহলে ভুলে যাও যে এই ভিডিওটা তুমি কখন দেখেছিলে, তোমার দ্বারা হবে না। আয়ান ওকোজি কিভাবে এরকম ফিলিংলেস হয়েছে এবং তার সম্পূর্ণ জীবন কাহিনী দেখতে স্ক্রিনের উপরের ভিডিওটাতে ক্লিক করো।